যে আমরা সচরাচর ম্যাক্সিমাম 80% শিক্ষার্থীর কথা যদি বলি, তারা কিন্তু তুলনামূলক ইংলিশে অনেক কি ভাইয়া অনেক দুর্বল। প্রথমে আমরা একটু বুঝে নিই যে পয়েন্ট সিস্টেমের কোশ্চেনগুলো কিভাবে ধরে নাও যে আসবে, বা এখান থেকে শর্টকাট টেকনিক কেন ইউজ করা যায় না, আর আমরা অ্যান্সারগুলো কিভাবে দিয়ে আসবো। প্রতিটা ওয়ার্ড মিনিং বুঝে বুঝে পড়তে হবে। এটা যদি তুমি করতে পারো, দেন ওইটা যদি তুমি আয়ত্ত নিতে পারো, অটোমেটিক বলতে পারো তুমি স্টোরি কিন্তু এই জায়গায় তুমি 5টা হিস্ট্রি কমন পাবা। তুমি যেই কাজটা করবা ওইগুলা থেকে সুন্দর করে প্র্যাকটিস করবা। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পয়েন্টস অ্যান্ড স্টোরিজ। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি বলি, দেখো তোমাদের কিন্তু এই পয়েন্টস অ্যান্ড স্টোরিজ এটা নতুন করে তোমাদের সিলেবাসে অ্যাড করে বলতে পারো তোমাদের হালকা করে একটু কি দিয়ে দিছে, বলতে পারো হালকা করে একটু বাস দিছে। সো আমরা একটু চেষ্টা করব আজকে এই বাসটা আমরা অতিক্রম করার। স্বাভাবিকভাবে যদি বলি, গত সালে অর্থাৎ 2025 সালের যে সিলেবাসটা ছিল সেখানে কিন্তু এই পয়েমস অ্যান্ড স্টোরিজ ছিল না। অর্থাৎ ওইখানে কিন্তু আমাদের বলতে পারো রাইটিং পার্ট ছিল, এবং ওই রাইটিং পার্ট থেকে কিন্তু বা গত যে সিলেবাসটা ছিল ওখান থেকে কিন্তু বলতে পারো A+ পাওয়া অনেক সহজ ছিল। এখন এই যে পয়েমস অ্যান্ড স্টোরিজটা যে আমাদের অ্যাড করে দিছে, বলতে পারো যারা দুর্বল আছি, যারা আমরা অতি দুর্বল, তাদের জন্য বলতে পারো যে একদম একদম বলতে পারো ঠিকঠাক করে বাজ দিয়ে দিছে। সো আমরা একটু চেষ্টা করবো এই পয়েমস অ্যান্ড স্টোরিতে তুমি কিভাবে 20 নাম্বার উঠাইতে পারবা। বলতে পারো তুমি কিভাবে গাইডলাইন নিলে, কিভাবে পড়াশোনা করলে, কই থেকে শুরু করলে, বা এই পয়েন্টস অ্যান্ড স্টোরিজ আসলে তোমার বইয়ের কোন কোন জায়গা থেকে আসবে, কিভাবে তুমি অ্যান্সার করবা, দেন A to Z যত গাইডলাইন তোমার প্রয়োজন এই পয়েন্টস অ্যান্ড স্টোরিজ নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা A to Z ফুল গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। সো আসো আমরা সরাসরি ভিডিওতে চলে আসি। এখন কথা হচ্ছে ভাইয়া, দেখো পয়েন্টস অ্যান্ড স্টোরি কিন্তু মেবি আমাদের হচ্ছে তোমার 8 আর 9 নাম্বার এই ওয়েতে কোশ্চেনটা আমাদের থাকে। 8 নাম্বার হয়তো থাকে পয়েন্টস এবং 9 নাম্বারে থাকে হচ্ছে আমাদের স্টোরিজ। এখন প্রথমে একটু জেনে নেই যে পয়েন্টস অ্যান্ড স্টোরিতে আমাদের থাকবে কয়টা, আমাদের লিখতে হবে কিভাবে, দেন কতগুলা, এখান থেকে আমরা কয়টার জন্য কত মার্ক, এক্সেট্রা এক্সেট্রা যাবতীয় যত বিষয় আছে আমরা প্রথমে এটা নিয়ে একটু আলোচনা করি। তোমার যে পরীক্ষায় যে বিষয়টা হবে, ধরে নাও তোমার 8টা পয়েন্টস থাকবে। 8টা পয়েন্টস মিন কি, ধরে নাও পয়েন্টস থেকে কবিতা থেকে তোমার 8টা কোশ্চেন থাকবে। এই 8টার মধ্যে তোমার অ্যান্সার করতে হবে ভাইয়া কয়টা, 5টা। আবার রিপিট করতেছি, আমাদের পয়েন্টস থেকে কোশ্চেন থাকবে টোটাল হচ্ছে ভাইয়া 8টা। এই 8টার মধ্যে আমাদের অ্যান্সার করতে হবে কয়টা, 8টার মধ্যে অ্যান্সার করতে হবে কিন্তু আমাদের হচ্ছে 5টা। এবং স্টোরিজের কথা যদি বলি, এখানে আমাদের 8টা কোশ্চেন থাকবে, 8টার মধ্যে আমাদের অ্যান্সার করতে হবে ভাইয়া 5টা। এখন স্বাভাবিকভাবে যদি বলি, এই যে 5টা দেখতেছো, এই 5টার নাম্বার কিন্তু 10, এবং এই 5টার নাম্বার কিন্তু ভাইয়া হচ্ছে 10। তার মানে পয়েন্টস এবং স্টোরিজ এই দুইটা মিলে টোটাল আমাদের নাম্বার কত ভাইয়া, টোটাল নাম্বার কিন্তু হচ্ছে 20। যদি কোনো শিক্ষার্থী এখানে পয়েন্টস এন্ড স্টোরিজ ঠিকঠাক করে অ্যান্সার করে দিয়ে আসতে না পারে, 20-এর মধ্যে বলতে পারো অ্যাটলিস্ট 16 নাম্বার, বা বলতে পারো হচ্ছে 15 নাম্বার, মানে 15 নাম্বার যদি কেউ না পায়, সেক্ষেত্রে আমি স্বাভাবিকভাবে ধরে নেব ভাই তোমার কিন্তু A+ পাওয়া অনেক কষ্টসাধ্য হবে, মানে A+ পাবে না বললেই চলে। সো আমাদের কিন্তু পয়েন্টস অ্যান্ড স্টোরিজ যেই টপিকটা আছে এটা কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নাই। তোমার যদি টার্গেট থাকে ভাইয়া আমার ইংলিশে বা ইংলিশ ফার্স্ট পার্টে খুব ভালো একটা নাম্বার দরকার, ভালো নাম্বার মিন হচ্ছে ভাইয়া 90+ নাম্বার দরকার, তাহলে কিন্তু ভাইয়া পয়েন্টস অ্যান্ড স্টোরিজের বিকল্প কোনো কিছু নাই। তার কারণ দেখো, তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে আমাদের জন্য পরীক্ষায় নাম্বার বন্টন কিন্তু এমন হয়, যেগুলোর ধরে নাও যে ফার্স্ট পার্ট আছে এন্ড তোমার হচ্ছে সেকেন্ড পার্ট আছে, এই দুইটা মিলে কিন্তু আমাদের নাম্বার এক জায়গায় কি হয় ভাইয়া, যোগ হয়। ধরো নাও তুমি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি তুমি 160 নাম্বার পাও ভাইয়া, অর্থাৎ 160 নাম্বার যদি পাও, তাহলে কিন্তু তুমি A+ পাবা। এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী এই কারণে যে বিষয়টা ধরে নেয়, মানে ধরো যে অনেকে এইটার প্রিপারেশন নেয় যে ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামেটিক্যাল অংশ কিন্তু একটু কি অনেক কঠিন। তো সেভাবে অর্থাৎ স্বাভাবিকভাবে যদি বলি, তো অনেকে দেখা যায় যে গ্রামেটিক্যালে বা ইংলিশ দ্বিতীয় পত্রে দেখা যায় যে প্রিপারেশনটা কিন্তু 100% হয় না। এই কারণে সলফল যেটা করে বা ম্যাক্সিমাম শিক্ষার্থী যেটা করে, ইংলিশ ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্টে কিন্তু সুন্দর একটা প্রিপারেশন নেয়, নিয়ে সবাই ট্রাই করে যাতে ফার্স্ট পার্টে ভাইয়া 90+ অথবা 95+ নাম্বার উঠাইতে পারি, যেন আমরা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র দুইটা মিলে অ্যাডজাস্ট করে যখন নাম্বারটা যোগ হবে, তখন যাতে ভাইয়া আমাদের 160 নাম্বারটা হয়ে যায়। সো বলতে পারো, তোমার যদি বলতে পারো যে ইংলিশে A+ দরকার হয়, আমি বারবার বলতেছি, তুমি যদি মনে করো যে আমার ইংলিশে A+ লাগবে, তাহলে কিন্তু ভাইয়া পয়েন্টস অ্যান্ড স্টোরিজ এই যে 20 নাম্বার যেটা আছে, এর কিন্তু বিকল্প কিছু নাই। তুমি যদি এখান থেকে 20-এ 20 উঠাইতে পারো, আমি তোমারে বলতে পারো 90% গ্যারান্টি দিতে পারি যে তুমি ইংলিশে A+ উঠাইতে পারবা। সো আশা করি বুঝতে পারছো যে আমাদের পয়েমস অ্যান্ড স্টোরিজটা কতটা গুরুত্বপূর্ণ, বলতে পারো অনেক ইম্পর্টেন্ট। যারা অর্থাৎ ইংলিশে অ্যাটলিস্ট যারা A+ এর চিন্তা ভাবনা করতেছো,
তাদের কিন্তু পয়েন্টস এন্ড স্টোরি বিকল্প কোনো কিছু নাই। সো এটা কিন্তু স্কিপ করার কোনো সুযোগ আমাদের নাই। এখন সমস্যা যেটা করে দিছে, এখন সমস্যাটা হচ্ছে যারা ধরে নাও যে দুর্বল ছিলাম, তারা দেখা যাইতো যে এই পয়েন্টস এন্ড স্টোরির পরিবর্তে আমাদের আসতো সিভি বা তোমার হচ্ছে পাই চার্ট গুলো, পাই চার্ট ছিল। মানে ওইগুলার কি হইতো, তুমি জাস্ট একটা ফরম্যাট তুমি সুন্দর করে মুখস্থ করতা, সে একটা ফরম্যাট বেস করে তুমি লিখে দিয়ে আসতা, ওখান থেকে তুমি একটা কিন্তু ভাইয়া ভালো নাম্বার কিন্তু উঠাইতে পারতা। এখন এই পয়েন্টস এন্ড স্টোরি দিয়ে আমাদের বলতে পারো যে বাসটা কিভাবে দিল, এইটা কিন্তু ভাইয়া তুমি পড়া ছাড়া, পড়ার বিকল্প কোনো কিছু নাই। এখান থেকে তুমি অ্যান্সার করতে গেলে ভাইয়া তুমি যেই মানে তুমি যেটাই করো না কেন, এখানে কোনো শর্টকাট টেকনিক নাই, কিচ্ছু নাই, তোমার এখানে পড়তেই হবে। কেন এখানে শর্টকাট টেকনিক নাই? দেখো, কোনো কথা হচ্ছে, ধরো আমি যদি তোমার কোশ্চেন করি ভাইয়া পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়, এটার কি তুমি শর্টকাট কোনো টেকনিক ইউজ করে তুমি অ্যান্সার দিবা? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে, এটার কি কোনো শর্টকাট টেকনিক ইউজ করে তুমি অ্যান্সার দিবা? মোটেও কিন্তু না। তো পয়েন্টস এন্ড স্টোরি কোশ্চেন গুলো ভাই কি টাইপের হবে? পয়েন্টস এন্ড স্টোরি কোশ্চেন কিন্তু ভাইয়া এক কথাই হবে। কি হবে ভাইয়া? এক কথাই হবে। তো প্রথমে আমরা একটু বুঝে নিই যে পয়েন্টস স্টোরি কোশ্চেন গুলা কিভাবে ধরে নাও যে আসবে, বা এখান থেকে শর্টকাট টেকনিক কেন ইউজ করা যায় না, আর আমরা অ্যান্সার গুলো কিভাবে দিয়ে আসবো। এখন কথা হচ্ছে, দেখো পয়েন্টস এন্ড স্টোরিজ আমাদের এই যে প্রথমে আলোচনা করছিলাম, কয়টা থাকবে ভাইয়া কোশ্চেন? 8টা। আমাদের অ্যান্সার করতে হবে 5টা। যদি ভাইয়া ঘটনাটা এরকম হইতো যে এই যে 8টা কোশ্চেন যে থাকবে পয়েন্টস বা স্টোরি থেকে, এই 8টা কোশ্চেন যদি ভাইয়া একটা পয়েন্ট থেকে থাকতো, একটা পয়েন্ট অথবা একটা স্টোরি থেকে থাকতো, তাহলে বলতে পারো যে আমরা কিন্তু খুব সুন্দর করে বেশ কিছু শর্টকাট টেকনিক ইউজ করে কিন্তু আমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারতাম। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে ভাইয়া তোমার বইয়ে যে পয়েন্টস গুলো আছে, ধরে নাও যে তোমার বইয়ে যদি ধরে নাও যে 4 থেকে 5টা পয়েন্টস থাকে বা 6টা যদি পয়েন্টস থাকে, তো ঘটনাটা কি হবে বলতে পারো 4, 5 বা 6টা যতগুলো পয়েন্টস আছে, এই সবগুলা পয়েন্টস থেকে তোমার কোশ্চেন আসবে হচ্ছে 8টা, তোমার অ্যান্সার করতে হবে ভাইয়া 5টা। তার মানে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো পয়েন্টস নাই যে এই পয়েন্টস থেকেই তুমি ফুল কোশ্চেন পাবা। সো হতে পারে কোনো একটা পয়েন্ট, যেমন তোমার ধরো বুকস একটা পয়েন্টস আছে বা ও মিও লাইফ একটা পয়েন্টস আছে, এগুলো থেকে কিন্তু এমন না যে একটা পয়েন্টস থেকে সবগুলো কোশ্চেন থাকবে। তোমার কোশ্চেন থাকবে কিভাবে ভাইয়া? প্রত্যেকটা পয়েন্টস থেকে এক থেকে ভাইয়া 2টা করে কোশ্চেন থাকতে পারে, টোটাল থাকবে হচ্ছে 8টা। সো বলতে পারো এখান থেকে কোনো শর্টকাট টেকনিক আমরা ইউজ করতে পারবো না। যেমন আমরা স্টোরির কথা যদি বলি, বা স্টোরিজের কি ঘটনা ঘটবে, তুমি যদি একটা স্টোরিজ থেকে তোমার কোশ্চেন আসতো, একটা স্টোরি থেকে কোশ্চেন আসতো, সেক্ষেত্রে তুমি সুন্দরভাবে শর্টকাট টেকনিক ইউজ করে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারতা। কিন্তু ঘটনাটা কি, সমস্যাটা কি, আমাদের কিন্তু বলতে পারো বেশ কয়েকটা স্টোরিজ পড়ার পরে তুমি কিন্তু 8টা কোশ্চেন ওখান থেকে তোমার দেওয়া হবে, তার মধ্যে থেকে তোমার 5টা অ্যান্সার করতে হবে। সো বুঝতে পারতেছো এখানে শর্টকাট টেকনিকের কোনো মানে বলতে পারো শর্টকাট টেকনিক কোনোভাবে আমরা ইউজ করতে পারবো না। কোশ্চেন গুলো কি টাইপের হবে, ধরো আমাদের যে বাংলা বই আছে, বলতে পারো যে বাংলা প্রথম পত্র, বা ধরে নাও যে ইতিহাস, বা তোমার বিজিএস বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই যে এই টাইপের যে বইগুলো আছে, বা ব্যবসা উদ্যোগ যে বইগুলো আছে, এই বইয়ের যে সৃজনশীল কোশ্চেন গুলো থাকে না, যে সৃজনশীল কোশ্চেনের যে 1 নাম্বার, আই মিন ক নাম্বার যে কোশ্চেন গুলো থাকে, এক কথায় হতে পারে ধরো যে আমার বাংলা বই থেকে কোনো একটা কোশ্চেন দিয়েছে এক কথায় এরকম, সুবা নিজেকে বিধাতার অভিশাপ মনে করতো কেন, এই যে এক কথায় যে কোশ্চেনটা করছে, আমরা কি করতাম সুন্দর করে কিন্তু এক কথায় ভাবে বাংলাতে কি করে দিয়ে আসতাম, অ্যান্সার করে দিয়ে আসতাম। ওই একই জিনিসই, এই যে পয়েমস এন্ড স্টোরিজ, ওই একই সিস্টেমই, একই জিনিসই থাকবে, ওই এক কথাই থাকবে, কিন্তু ঘটনাটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আসতো ভাই আমাদের বাংলা দিয়ে লিখতে হইতো, বা ইতিহাসে আমাদের বাংলা দিয়ে লিখতে হইতো, বাংলাদেশের বিশ্ব পরিচয় আমাদের বাংলা দিয়ে লিখতে হইতো। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, পয়েমস এন্ড স্টোরিতে কিন্তু আমরা বাংলাতে অ্যান্সার করতে পারবো না। আমাদের অ্যান্সার করতে হবে কি দিয়ে ভাইয়া? আমাদের অ্যান্সার করতে হবে বলতে পারো হচ্ছে ইংলিশে। আমাদের অ্যান্সার করতে হবে ভাইয়া ইংলিশে। ওই এক কথাই কোশ্চেনই থাকবে, কিন্তু তুমি জাস্ট অ্যান্সার করবা কি দিয়ে? অ্যান্সার করবা ইংলিশে। ওই যে বাংলার ক্ষেত্রে যদি বলো, ওখানে নাম্বার ছিল হচ্ছে ভাইয়া 1, এবং আমাদের এই যে তুমি এখানে যদি অ্যান্সার করো, একটা অ্যান্সার করবা, তোমার নাম্বার হচ্ছে 2। ইংলিশে হওয়ার কারণে বলতে পারো তোমার নাম্বারটা ডাবল করা হয়েছে। কারণ স্বাভাবিকভাবে যদি বলি যে আমরা সচরাচর ম্যাক্সিমাম 80% শিক্ষার্থীর কথা যদি বলি, তারা কিন্তু তুলনামূলক ইংলিশে অনেক কি ভাইয়া, অনেক দুর্বল। এখন কথা হচ্ছে যে এই পয়েন্টস এন্ড স্টোরিজ মানে কিভাবে কোশ্চেনগুলো থাকবে আর আমাদের কিভাবে কি করতে হবে, এই বিষয় তো বুঝলাম। এখন অনেকের ম্যাক্সিমাম শিক্ষার্থীর সমস্যা, ভাইয়া এই পয়েন্টস এন্ড স্টোরিজ কি আমাদের পুরো বই থেকে থাকবে? ভাইয়া না। তো এখানে কিন্তু তোমাদের একটা বড় অপরচুনিটি দিয়ে রাখছে, যে পয়েন্টস এন্ড স্টোরির কোশ্চেন কিন্তু ভাইয়া তোমাদের পুরো বই থেকে থাকবে না। তাহলে থাকবে কোথায় থেকে? চলো আমরা একটু সেটা দেখে নিই। একটু দেখে খেয়াল করো, দেখো সুন্দরভাবে লেখা আছে, ইউনিট হচ্ছে ভাইয়া কি 11, রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। অর্থাৎ তোমার ভাইয়া পাঠ্য বই বলতে দেখো এতদিন ধরে যে বিগত সালের যে শিক্ষার্থীগুলো ছিল, তাদের কথা যদি বলি ভাইয়া, তারা বলতে পারো যে ভর বছর, আই মিন সারা বছর
তাদের যে ইংলিশ ফার্স্ট পার্ট যে বইটা ছিল, ইংলিশ ফার্স্ট পার্ট যে বইটা ছিল, বলতে পারো এটা আলমারির ভিতর কি করে রাখতো ভাইয়া, এটা আলমারির ভিতর উঠায় রাখতো। কিন্তু এইবার তোমাদের বোর্ড থেকে যেই সিস্টেমটা করে দিছে, এই যে ইংলিশ ফার্স্ট পার্টের যে বইটা, এটা কিন্তু তোমার আলমারির ভিতর রাখার কোনো সিস্টেম নাই ভাইয়া। কেন নাই? দেখো আমাদের এই যে পয়েন্টস এন্ড স্টোরিজ যে কোশ্চেন গুলো আছে, এটা কই থেকে থাকবে? এটা বলতে পারো ইউনিট 11, তোমার পাঠ্য বইয়ের ইউনিট 11। বারবার রিপিট করতেছি, তোমার পাঠ্য বইয়ের ইউনিট 11, ইউনিট 11 থেকে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, তোমার 132 পৃষ্ঠা থেকে, আই মিন 132 থেকে 150, 150 পৃষ্ঠা পর্যন্ত যেই পৃষ্ঠাগুলো আছে, যেই পাতাগুলো আছে, ওই পাতার ভিতর থেকেই, আই মিন ওই পৃষ্ঠার ভিতর থেকেই, এই ইউনিট 11 ভিতর থেকেই তুমি 100% কোশ্চেন ভাইয়া কমন পাবা। সো এখান থেকে কিন্তু তোমার একটা বড় অপরচুনিটি আছে। তোমার কিন্তু পুরো বই পড়া লাগতেছে না, তোমার ইংরেজি প্রথম পত্রের যে পুরো বইটা আছে, পয়েন্টস এন্ড স্টোরির জন্য কিন্তু তোমার পুরো বই পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট কতটুকু পড়বা? ইউনিট 11। এই ইউনিট 11 থেকে তুমি 100% যে তুমি বলতে পারো এখানে পয়েন্টস এর মিনিমাম 5টা কোশ্চেন কমন পাবা, স্টোরিজ এর মিনিমাম তুমি ভাইয়া 5টা কোশ্চেন তুমি ভাইয়া কমন পাবা। সো আশা করি তুমি যদি জাস্ট 132 থেকে 150 পৃষ্ঠা ভালোভাবে পড়তে পারো, দেন ওয়ার্ড মিনিং সহ যদি পড়তে পারো, তাহলে তুমি কিন্তু পয়েন্টস এন্ড স্টোরি নিয়ে তোমার খুব একটা সমস্যা হবে না। এখন তোমরা পড়বা কিভাবে? তুমি চেষ্টা করবা যে ধরো যে পয়েন্টস যেটা আছে, পয়েন্টস এর লাইন বাই লাইন, লাইন বাই ভাইয়া লাইন, অর্থাৎ ধরো নাও যে বাংলা প্রথম পত্রের কথা যদি বলা হয়, দেখবো বাংলা প্রথম পত্রের যে কবিতাগুলো থাকে, ওই কবিতাগুলো থেকে যে এক কথায় কোশ্চেন আছে, ওটা যদি তুমি ভাই লাইন বাই লাইন যদি না পড়ো, তুমি কিন্তু এক কথায় কোশ্চেন অ্যান্সার দিতে পারবা না। সো পয়েন্টস এর ক্ষেত্রেও সেম কাহিনী, তুমি যদি ভাইয়া লাইন বাই লাইন, শুধু লাইন বাই লাইন না, বলতে পারো ওয়ার্ড মিনিং সহ আমাদের পড়তে হবে, ওয়ার্ড মিনিং সহ আমাদের পড়তে হবে লাইন বাই লাইন, প্রতিটা ওয়ার্ড মিনিং তোমার আয়ত্তে থাকতে হবে। দেন তখন তুমি বলতে পারো এই পয়েন্টস থেকে সুন্দরভাবে 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা। আর 5টা কোশ্চেনের অ্যান্সার দিলে কিন্তু নাম্বার কত ভাইয়া? 10। তো তুমি যদি এইটুকু পরিশ্রম করো, জাস্ট একটা 132 থেকে কত পৃষ্ঠা? 150 পৃষ্ঠা, আশা করি কিন্তু তুমি কিন্তু ফুল কমন পাবা, ফুল মনে করো 100% তুমি কমন পাবা, শিওর এটা। শুধু তাই না, আমাদের 100 ধরো নাও যে 32 থেকে 150 পৃষ্ঠার ভিতরে যে স্টোরিগুলো আছে ভাইয়া, কি আছে? যে স্টোরিগুলো আছে, তোমার যে কাজটা করতে হবে, একদম লাইন বাই লাইন ধরে ধরে করতে হবে, প্রতিটা ওয়ার্ড মিনিং বুঝে বুঝে পড়তে হবে। এটা যদি তুমি করতে পারো, দেন ওইটা যদি তুমি আয়ত্ত নিতে পারো, অটোমেটিক বলতে পারো তুমি স্টোরি কিন্তু এই জায়গায় তুমি 5টা স্টোরি কমন পাবা। সো আশা করি যদি এইভাবে যদি তুমি একটা প্রিপারেশন নাও, সো আমি যেটা মনে করতেছি, আই মিন করতেছি, তুমি পয়েমস এন্ড স্টোরিতে তোমার খুব একটা সমস্যা হবে না। এন্ড আর একটা তোমাদের আমি সুবিধা দিয়ে বলতে পারো, আর একটা অপরচুনিটি তোমার দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে কি, দেখো পয়েমস এন্ড স্টোরিতে যদি স্বাভাবিকভাবে বলি, যারা ধরো যে 2025 সালে 2000 যারা 26 সালে পরীক্ষা দেওয়া এসেছে, অথবা যারা ধরো 2027 সালে পরীক্ষা দেবা, বা তোমাদের ধরো 2027 সালে যারা পরীক্ষা দেবা, তাদের তো সামনে বার্ষিক পরীক্ষা বলো, বা তারা ক্লাস 10-এ কেবল উঠবা, তো যারা 2026 সালে ধরো যে এসএসসি পরীক্ষা দেবা, বা যারা 27-এর আসো, তারা যেই কাজটা করবা, এই কোন কোন পয়েমস এন্ড স্টোরিজ থেকে তোমরা কোশ্চেনগুলো কিভাবে পড়বা, তোমরা একটা কাজ করবা, আমাদের যে বোর্ড বইটা আছে না, আই মিন তোমাদের যে ইংলিশ ফার্স্ট পার্ট আর যে তোমার হচ্ছে টেক্সট বইটা আছে, ওই টেক্সট বইয়ের এই যে যেটা বললাম যে 132 পেজ থেকে 150 পেজে যতগুলো পয়েন্টস এন্ড স্টোরিজ আছে, তুমি খেয়াল করবা ওই প্রতিটা পয়েন্টস এন্ড স্টোরির নিচে আমাদের বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে। আবার রিপিট করতেছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে তোমার 132 থেকে 150 পেজের যে স্টোরিগুলা বা পয়েন্টস গুলো আছে, তুমি চেষ্টা করবা ওই স্টোরি বা পয়েন্টস এর নিচে দেখবা যে সবগুলো সুন্দর করে, কোনোটা হয়তো 5-6টা কোশ্চেন দেওয়া আছে, কোনোটা 10-12টা কোশ্চেন দেওয়া আছে, তুমি এই কোশ্চেন গুলা ভাইয়া একদম হুবহু হুবহু তুমি কি করবা? একদম মুখস্থ করবা। তার কারণ যদিও এই সিলেবাসটা পয়েন্টস এন্ড স্টোরিজ তোমার এবারে নতুন, তো স্বাভাবিকভাবে যদি বলি, তুমি যদি ভাই ওই হুবহু কোশ্চেনগুলো মুখস্থ করো, তুমি ওখান থেকেই পয়েন্টস এন্ড স্টোরি বলতে পারো যে তুমি মিনিমাম হইতে 6 থেকে ভাইয়া 60টা কোশ্চেন কমন পাবা। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। যেই তো পয়েন্টস এন্ড স্টোরিজ আমাদের সিলেবাসে এবার নতুন, সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, 132 থেকে 150 পেজের মাঝখানে যে স্টোরিজ আর পয়েমস গুলো আছে, ওই স্টোরিজ আর পয়েমস গুলার তুমি জাস্ট নিচে যে কোশ্চেন গুলো দেওয়া আছে, নিচে কোশ্চেন গুলা হুবহু মুখস্থ করবা, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, তুমি যে কাজটা করবা, যদিও এই সিলেবাসটা নতুন, সো এখানে কিন্তু কোনো বোর্ড কোশ্চেন কিন্তু তুমি পাবা না বিগত সালে। তো তোমার যে একটা কাজ হবে, তোমার কাছে ধরো যে টেস্ট পেপার আছে, বা তোমার কাছে যে গাইড আছে, বা তোমার 2026 বা 27 সালে পরীক্ষা দেওয়ার জন্য তোমার কাছে ধরো যে ইয়েটা আছে, তোমার কাছে ধরো যে পয়েন্টস এন্ড স্টোরি রিলেটেড যতগুলো কোশ্চেন আছে, আই মিন হচ্ছে তোমার ইংলিশ লিটারেচার নিয়ে, তুমি যে কাজটা করবা, ওইগুলা থেকে সুন্দর করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মানে সুন্দর করে তুমি পড়বা। তুমি বলতে পারো ম্যাক্সিমাম কোশ্চেন গুলা তুমি কি পাবা ভাইয়া? কমন পাবা। তার কারণ যেহেতু সিলেবাসটা আমাদের নতুন, তো স্বাভাবিকভাবে যদি বলি, যেহেতু পয়েন্টস এন্ড স্টোরিজ নতুন, তো স্বাভাবিকভাবে যদি বলি, এখান থেকে কিন্তু খুব কঠিন কোশ্চেন হবে না,
খুব কঠিন কোশ্চেন হবে না। আশা করি তোমরা কিন্তু পুরো বিষয়টা আয়ত্ত করে নিতে পারছো। সো এভাবে যদি ভাই আমরা পয়েন্টস অ্যান্ড স্টাডি যদি একটা সুন্দর করে গাইডলাইন যদি ফলো করি বা এইভাবে যদি পড়াশোনা করি, আশা করি পয়েন্টস অ্যান্ড স্টাডিতে তুমি 20-20 নাম্বার উঠাইতে পারবা। সো ভাইয়া তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জেডি পড়ালেখার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।